এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 18। এর আগে তোমরা যারা 1 থেকে 17 নম্বর মক টেস্ট দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, জাহাপনা এই গোলামকে তলব করেছেন কেন? এই উক্তিটির বক্তা কে? আকবর, সেলিম, দূত, প্রতাপ। সঠিক অ্যান্সার হবে বি, সেলিম। প্রত্যেকটি প্রশ্ন বলার পরপর আমি অপশনগুলো বলতে থাকবো, তারই মাঝে তোমরা সঠিক অ্যান্সারটি নির্ণয় করার চেষ্টা করবে এবং 25 নম্বরে তোমরা কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নিজেরাও বুঝতে পারবে যে কতটা প্রিপারেশন তোমাদের হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ইলিশ কবিতাটির কবি কে? সুভাষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে বি, বুদ্ধদেব বসু। 3 নম্বর প্রশ্ন, তুমি যে আসবে না আমি জানতাম। গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করো। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে বি, জটিল বাক্য। 4 নম্বর প্রশ্ন, দ্য পোস্ট অফিস কোন নাটকের ইংরেজি অনুবাদ? রাজা, বিসর্জন, রাজা ও রানী, ডাকঘর। সঠিক অ্যান্সার হবে ডি, ডাকঘর। 5 নম্বর প্রশ্ন, মেয়ে কোন শ্রেণীর শব্দ তা নির্ণয় করো। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, এখানে আশ্রম হয়ে গেছে, অর্ধ তৎসম হবে। দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে সি, অর্ধ তৎসম শব্দ। 6 নম্বর প্রশ্ন, অনশনের আজ 5ম দিবস। পঞ্চমের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। পূরণবাচক বিশেষণ পদ, সংখ্যাবাচক বিশেষণ পদ, পরিমাণবাচক বিশেষণ পদ না মাত্রাবাচক বিশেষণ পদ। সঠিক অ্যান্সার হবে এ, পূরণবাচক বিশেষণ পদ। 7 নম্বর প্রশ্ন, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? ভাত, ধনসম্পদ, রুটি না ঘরবাড়ি। সঠিক অ্যান্সার হবে সি, রুটি। 8 নম্বর প্রশ্ন, হারানো সুর গ্রন্থটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হারানো সুর এই গ্রন্থটি প্রকাশিত হয় 1945 খ্রিস্টাব্দে, আর এটি একটি গল্প গ্রন্থ। পরের প্রশ্নে যাওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি। এর আগে আমি প্রত্যেকটি ক্লাসেই বলে থাকি কথাগুলো, তোমরা যারা জানো না, যারা নতুন তারা অবশ্যই জেনে নাও। আজকে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে বা প্রত্যেকটি সেটে যে আমরা প্রশ্ন করে থাকি, 25টা হোক, 30টা হোক বা 50টা বা 100টা যাই হোক না কেন, সেখানে কিন্তু পুরো সিলেবাসকে কভার করে প্রশ্নগুলো করা হয়। তোমাদের একটা এখানে এক্সাম প্রিপারেশন হয়ে যাচ্ছে প্রত্যেকটি সেট থেকেই। 9 নম্বর প্রশ্ন, কেতকা দাসের মনসামঙ্গল কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1840, 1844, 1845 না 1846। সঠিক অ্যান্সার হবে বি, 1844 খ্রিস্টাব্দ। আর এই কেতকা দাসের মনসামঙ্গল কাব্যকে আবার ক্ষেমানন্দী নামেও কিন্তু পরিচিত। 10 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি চাতুর্যের কবি এ কথা কে বলেছেন? জন বিমস, কালিদাস রায়, নগেন্দ্রনাথ গুপ্ত, শঙ্করী প্রসাদ বসু। সঠিক অ্যান্সার হবে বি, কালিদাস রায়। কালিদাস রায় তার প্রাচীন বঙ্গ সাহিত্য গ্রন্থে এই কথাটি বলেছেন যে বিদ্যাপতি হলো একজন চাতুর্যের কবি। 11 নম্বর প্রশ্ন, বাংলা শব্দের প্রথম ব্যবহার করা হয় কোথায়? এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন টেট এক্সামেও কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে। আইনি আকবরীতে, ঐতরীয় ব্রাহ্মণে, চর্যাপদে না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। সঠিক অ্যান্সার হবে এ, আইনি আকবরীতে। আইনি আকবরীতে বাংলা শব্দের প্রথম ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল। এখানে কার জীব শুকিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুকুমার, মাস্টারমশাই না কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, সুকুমার। 13 নম্বর প্রশ্ন, একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায়, তারপর কি হয়? শত পাখি গায়,
শত পাখি ধায় বসন্ত বায় না নতুন ফুল ফোটে? সঠিক অ্যান্সার হবে এ, শত পাখি গায়। 14 নম্বর প্রশ্ন, জীবনানন্দ। এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস না বহুব্রীহি সমাস? সঠিক অ্যান্সার হবে সি, তৎপুরুষ সমাস। ব্যাপ্তি অর্থে এটা তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে জীবনব্যাপী আনন্দ। 15 নম্বর প্রশ্ন, ফাউস্ট কার রচনা? হিউজ, গেটে, গার্সিয়া মার্কেস, টলস্টয়? সঠিক অ্যান্সার হবে বি, গেটে। আর এই ফাউস্ট এই রচনাটি প্রকাশিত হয় 1807 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, আমাকে দেখুন গল্পে কথক নিজের সঙ্গে কার তুলনা করেছেন? পাখি, বিড়াল, ইঁদুর, ঘোড়া? সঠিক অ্যান্সার হবে সি, ইঁদুর। 17 নম্বর প্রশ্ন, বাবাই একবার এদিকে এসো তো। বাবাই কে? শ্যাম সেমাগি, মোহাম্মদ শাহ, মোল্লা, ইলিয়াস? সঠিক অ্যান্সার হবে ডি, ইলিয়াস। 18 নম্বর প্রশ্ন, কোনি মাদ্রাস এসেছিল হাতে কত টাকা নিয়ে? 15 টাকা নিয়ে, 20 টাকা নিয়ে, 12 টাকা নিয়ে না 22 টাকা নিয়ে? সঠিক অ্যান্সার হবে এ, 15 টাকা নিয়ে। 19 নম্বর প্রশ্ন, সলিটেলমা পর্বতশৃঙ্গের উচ্চতা কত? 600 ফিট, 6000 ফিট, 6000 মিটার, 600 মিটার? সঠিক অ্যান্সার হবে বি, 6000 ফিট। 20 নম্বর প্রশ্ন, দ্বীপময় ভারত প্রবন্ধ হবে। প্রবন্ধ গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় কাকে উৎসর্গ করেছিলেন? প্রমথ চৌধুরীকে, সৌদামিনী দেবীকে, নন্দলাল বসুকে না রবীন্দ্রনাথ ঠাকুরকে? সঠিক অ্যান্সার হবে সি, নন্দলাল বসুকে। আর এই দ্বীপময় ভারত প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় 1940 খ্রিস্টাব্দে। সালটিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 21 নম্বর প্রশ্ন, গণদেবতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1940, 1941, 1942 না 1944? সঠিক অ্যান্সার হবে সি, 1942 খ্রিস্টাব্দে গণদেবতা উপন্যাসটি প্রকাশিত হয়। আর এই উপন্যাসটি কে রচনা করেছিলেন? রচনা করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 22 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের রচিত প্রথম কাব্যের নাম কি? অগ্নিকোণ, পদাতিক, যত দূরে যায়, কাল মধুমাস? সঠিক অ্যান্সার হবে বি, পদাতিক। পদাতিক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1940 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, বুকে গুলি তবু হাতে নিশান কার? বীণা দাসের, লক্ষ্মী সেহেগালের, মাতঙ্গিনীর, প্রীতিলতা ওয়াদ্দেদার? সঠিক অ্যান্সার হবে সি, মাতঙ্গিনী। 24 নম্বর প্রশ্ন, দ্রৌপদীর পঞ্চপুত্র, পঞ্চর নিচে দাগ রয়েছে, অশ্বত্থামার হস্তে নিহত হয়। কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো? সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, পরিমাণবাচক বিশেষণ পদ না মাত্রাবাচক বিশেষণ পদ? সঠিক অ্যান্সার হবে এ, সংখ্যাবাচক বিশেষণ পদ। 25 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, পুরুষ শব্দটির অর্থ কি? ক্রিয়ার ব্যবহার, ক্রিয়ার আশ্রয়, শব্দের আশ্রয়, শব্দের ব্যবহার? সঠিক অ্যান্সার হবে বি, ক্রিয়ার আশ্রয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।